আজকে আমরা আলোচনা করব টু ডাইমেনশনাল মোশনের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে। সো শুরু করা যাক। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা হলো একটা বেসিক স্ট্রাকচার অফ আ প্রজেক্টাইল মোশন। ওকে, এখানে আলফাটা হলো অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অর্থাৎ কোনো বস্তুকণাকে যদি যে কোনো একটা অ্যাক্সিসের সাথে, মানে ইন জেনারেলি এক্স অ্যাক্সিসের সাথেই ধরা হয়ে থাকে এটিকে। ওকে, তো ইন জেনারেলি কোনো অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে কোনো পার্টিকেলকে যে কোনো একটা ভেলোসিটিতে যদি প্রজেক্ট করা হয়ে থাকে, তাহলে তার যে অ্যাঙ্গেলটা তাকে বলা হয়ে থাকে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে, সো এটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার অফ আ প্রজেক্টাইল মোশন। আরেক ধরনের প্রজেক্টাইল মোশন হলো এইটা। ওকে, তো এখানে প্রত্যেকেই জি নিচের দিকে কাজ করছে, এটা হলো সেকেন্ড টাইপ অফ এক্সাম্পল। ওকে, তো এইখানে এই ধরনের প্রবলেমে সাধারণত বলা হয়ে থাকে কোনো একটা পাহাড় কিংবা ক্লিফ যার হাইট হলো এইচ, সেখান থেকে ভি ভেলোসিটিতে যদি কোনো পার্টিকেলকে হরাইজন্টাল ডাইরেকশন বরাবর ফেলে দেওয়া হয়ে থাকে, তাহলে তার এটাকে ধরে নাও মূলবিন্দু বা কোঅর্ডিনেট, যার কোঅর্ডিনেট হচ্ছে 0 0। ওকে, তো ক্লিফ হাইট এইচ থেকে এইচ, আর এটা হলো ওয়াই অ্যাক্সিস, সিমিলারলি এর মতনই হবে। তো এটারও অ্যাসিলারেশন জি, যেটা কাজ করছে নিচের দিকে। অতএব এই প্রবলেমে বলা হয়ে থাকবে যে যদি ভি ভেলোসিটিতে হরাইজন্টাল ডাইরেকশনে ছোড়া হয়ে থাকে, তাহলে সেটা কত টাইম পর ভূমি স্পর্শ করবে, এবং যেখান থেকে ছোড়া হয়েছিল সেখান থেকে হরাইজন্টালি কত ডিস্টেন্স বরাবর সেটা ভূমি স্পর্শ করবে। ঠিক আছে, তো আরেক ধরনের যেটা প্রজেক্টাইল মোশন আছে সেটা হলো প্রজেক্টাইল মোশন অন আ ইনক্লাইন্ড প্লেন। ওকে, তো এইখানে তোমরা যদি দেখো, এটাও কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু সেম স্ট্রাকচারে কিন্তু এটাও তৈরি। ওকে, তো এটা কিন্তু যেই অ্যাডভান্সটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা পরে লেকচারে আমি আলোচনা করব। তো বেসিক স্ট্রাকচারটা হলো এই যে কোনো একটা ইনক্লিনেশন বা ইনক্লাইন্ড প্লেন যার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হলো থিটা, এবং ভূমির সাথে, অর্থাৎ ভূমির সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে কোনো একটা পার্টিকেলকে যদি ছোড়া হয়ে থাকে, তাহলে সেটিও কিন্তু প্রজেক্টাইল মোশনের আকারের পথ কিন্তু সে ধারণ করবে। ওকে, আর সেক্ষেত্রে কিন্তু এটা হবে কিন্তু আর বা রেঞ্জ হলো কোনো প্রজেক্টাইলকে যদি মূল বিন্দু থেকে ছোড়া হয়ে থাকে, তাহলে সেটা হরাইজন্টালি বা যে কোনো একটা অ্যাক্সিস বরাবর, যে অ্যাক্সিস বরাবর ধরবে। ওকে, সে অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম যে ডিস্টেন্স ট্রাভেল করার পর সেটা পুনরায় সে অ্যাক্সিসকে স্পর্শ করবে, তাকে বলা হয়ে থাকে রেঞ্জ নিয়ে পরে আমরা আলোচনা করবো। আরও ডিপে কনসেপ্ট আমাদের দরকার যেইর জন্য এবং নিটের জন্য। হ্যাঁ, তবে গতিপথও হবে কিন্তু এই দিক বরাবর। ওকে, বেসিক্যালি এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে ছুঁড়লাম। সিমিলারলি যদি এটা অ্যাঙ্গেল থিটা, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা, সিমিলারলি যদি আমরা প্রজেক্টাইলকে এই ডিরেকশন বরাবর ফিকে থাকি। ওকে, আচ্ছা, এখানে একটু ছবিটা ভুল হয়ে গেছে। ম্যাথমেটিক্যালি কিন্তু কারেক্ট, কারণ এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি থিটা হয়ে থাকে, এটাও একান্তর কোণ, তাই এটাও থিটা হবে। ওকে, তো বেসিক্যালি তার পাথটা হবে কিন্তু এরকম। ওকে, সো এবার আসা যাক এগুলোকে কেন আমরা টু ডাইমেনশনাল মোশন বলছি। তো তার কারণ হলো, সো আমরা এগুলোকে টু ডাইমেনশনাল মোশন বলছি তার কারণ হলো, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে কোনো একটা টাইম ইন্টারভাল। ঠিক আছে, আচ্ছা, এই জেনারেল আকারটাকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে দেখো তোমরা, এটাকে আমরা নিচ্ছি এক্স কোঅর্ডিনেট, এটাকে নিলাম আমরা ওয়াই কোঅর্ডিনেট, এটা 0,0 অরিজিন। তো এটা কিন্তু ছিল তার পাথ অফ মোশনটা। ওকে, তো আমরা ধরে নিচ্ছি আমরা t=0 পার্টিকেলটাকে ভি ভেলোসিটি বরাবর ছুঁড়েছি। ওকে, তো এবার আমাদের যেটা আলোচনা করার বিষয় সেটা হলো t=0 ভেলোসিটিতে, যেহেতু t=0 টাইমে যেহেতু একটা ভেলোসিটি ভি বরাবর পার্টিকেলটাকে ছোড়া হয়েছে, তো এটা তো আর একটা নির্দিষ্ট জায়গাতে তো আর বসে থাকবে না, কারণ এটারও একটা মোশন ক্রিয়েট হবে, আর সেই মোশনটাই হলো এই মোশনটা। ওকে,
এটাকে বলা হয়ে থাকে প্যারাবোলিক পাথওয়েজ, যার ইন জেনারেল ইকুয়েশন হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটাকে নিয়ে আমরা পরে আলোচনা করবো। ওকে, তো বেসিক্যালি 2 ডাইমেনশনাল মোশন হচ্ছে কারণ টি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হওয়ার পর ধরো টি ইকুয়াল টু টি টাইমে, ঠিক আছে, এই যে পার্টিকেলটার কোঅর্ডিনেট কিন্তু হবে এক্স কমা ওয়াই। ওকে, এর কারণ হলো পার্টিকেলটাকে যখন ছোড়া হচ্ছে, ঠিক আছে, ভি ভেলোসিটি বরাবর, তখন এটা কিন্তু অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি আলফা হয়ে থাকে, তাহলে পার্টিকেলটার কিন্তু ভেলোসিটিটা দুটো ডাইরেকশন বরাবর ভেঙে যাবে, যেটা হলো একটা হলো ভি কস আলফা আর একটা হলো ভি সাইন আলফা। ওকে, সো ব্যাপারটাকে যদি আরও ডিপে চিন্তাভাবনা করা যায় তাহলে দেখতে পাবে ভি কস আলফা, ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা যে পাথ বরাবর, গোটা পাথ বরাবর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেম থাকবে, এর ভ্যালু চেঞ্জ হবে হচ্ছে ভি সাইন আলফার। কারণ কি? কারণ কিন্তু পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কিন্তু কাজ করছে। যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, তার মধ্যে একটা অ্যাসিলারেশন ক্রিয়েট হবে, যেটা হলো জি। অ্যাসিলারেশন ক্রিয়েট হওয়ার জন্য প্রাইমারিলি যে ভেলোসিটিটা ছিল ভি সাইন আলফা, সেটা কিন্তু টাইমের রিগার্ডিং অনুযায়ী চেঞ্জ হতে থাকবে। তাই আমরা দেখতে পাবো পাথ বরাবর কিন্তু ভি সাইন আলফার কিন্তু চেঞ্জ আসবে। ওকে, হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম, আমরা কেন এটাকে 2 ডাইমেনশনাল মোশনই বলছি। ওকে, তো 2 ডাইমেনশনাল মোশন বলছি তার কারণ একটা তোমরা পেলে যে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট অল টাইম কিন্তু এর চেঞ্জ হচ্ছে। ওকে, তো সুতরাং এটা কিন্তু স্ট্রেট লাইন মোশনে কিন্তু যাচ্ছে না, অর্থাৎ শুধু এক্স অ্যাক্সিস বরাবর বা শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু এটা যাচ্ছে না। ওকে, এবার তোমরা হয়তো অনেক বলে থাকবে, তোমাদের মাথায় আইডিয়াটা আসা উচিত যে এটা হচ্ছে কোঅর্ডিনেট। ওকে, কোঅর্ডিনেট যে প্লেন সেটা, এটা এক্স, এটা ওয়াই। এই যে পার্টিকেলটা যাচ্ছে, ঠিক আছে, এটা ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে এটারও তো টাইম অনুযায়ী তো কোঅর্ডিনেট তো চেঞ্জ হচ্ছে। ধরো টাইমে ছিল x1 y1, পরে হলো ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, পরে হলো x2 y2, ঠিক আছে, তাহলে এরও তো x1 y1 x2 y2, এরও তো এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এটাকে কেন 2 ডাইমেনশনাল মোশন বলছি না? শোনো, এটাকে কিন্তু 2 ডাইমেনশনাল মোশন কিন্তু আমরা বলতে পারবো না। তার কারণ হলো আমরা অ্যাক্সিসটা কিন্তু এই ডিরেকশন বরাবর ধরেছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিসটা তো আর মোশনটা গেছে কিন্তু এই ডাইরেকশন বরাবর। ওকে, এটা 0,0 বা অরিজিন। ওকে, তো আমরা কিন্তু অ্যাক্সিসটাকে ধরেছি কিন্তু এই ডাইরেকশন বরাবর। আচ্ছা, আমরা যদি অ্যাক্সিসটাকে এর প্যারালালি ধরতাম, এটাকে ধরতাম ধরো এক্স অ্যাক্সিস, এটাকে ধরতাম ধরো ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা তো একটা স্ট্রেট লাইন মোশন হয়ে গেল, এটা তো একটা 1 ডাইমেনশনাল মোশন হয়ে গেল। ওকে, বুঝতে পারা গেল ব্যাপারটা? ঠিক সেম থিওরি, এই থিওরিটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি, তাহলে দেখো ব্যাপারটা কি হয়। এটা হলো প্রজেক্টাইল মোশন। ওকে, এর যে কোনো পাথে, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটার যে কোনো একটা স্মল ইন্টারভাল তোমরা নাও। ওকে, একদম স্মল ইন্টারভাল, যেটা আমাদের ডেফিনেট ইন্টিগ্রালে ছিল ডেল্টা টি বা ডেল্টা এক্স, ঠিক আছে। ডেল্টা টি টেন্স টু 0-তে ধরো আমরা ইন্টারভালটা নিলাম ডেল্টা এক্স টেন্স টু 0 এবং ডেল্টা ওয়াই টেন্স টু 0। অতএব আমরা একদম এই ক্ষুদ্র পার্টটাকে নিলাম, ঠিক আছে। এই ক্ষুদ্র পার্টটাকে নিয়ে যদি তোমরা দেখো, মানে যেটাকে আমরা ট্যানজেন্ট ক্যালকুলেশনের সময় ইউজ করেছিলাম আর কি, তোমরা হয়তো ম্যাথামেটিক্সও করেছো অনেকবার, ইউজ করে দেখো, তাহলে সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তাহলে তোমরা তো বলতেই পারো যে প্রত্যেকটা স্ট্রেট লাইন করে ক্ষুদ্র ক্ষুদ্র সমষ্টি নিয়ে, তাহলে এটাও তো একটা স্ট্রেট লাইন মোশন হতে পারে বা 1 ডাইমেনশনাল মোশন এটার মতো তো কিন্তু হতে পারে, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের থিওরি অনুযায়ী হবে না। কারণ কি, দেখো আমরা আগে যেটা বললাম যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়েশন বরাবর কিন্তু এর মুভমেন্ট হচ্ছে, এটা কিন্তু জেনারেল ইকুয়েশন। ওকে, সুতরাং এর যদি আমরা ডেরিভেটিভ করি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2ax প্লাস বি, তোমরা ডেরিভেটিভ করলে দেখতে পাবে এটা কিন্তু এক্সের সাথে পরিবর্তনশীল, অর্থাৎ এর
প্রত্যেকটা স্ট্রেট লাইন মানে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যে নতি সেটা কিন্তু প্রত্যেকটা টাইম অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে। t=1 সেকেন্ডে যেটা ছিল t=2 সেকেন্ডে হয়তো সেই ইনক্লিনেশনটা হয়তো নাও থাকতে পারে, ঠিক আছে। আর এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে তুমি মানে এর মতো আর কি, এটা ওর মোশনটা ছিল আগে স্ট্রেট লাইনের যেটা মোশনটা ছিল আর কি, তার রিগার্ডিংলি আমরা যদি অ্যাক্সিসটাকে ঘুরিয়ে দিই তাহলে দেখলাম আমরা কি ওটা কিন্তু স্ট্রেট লাইন বা 1 ডাইমেনশনাল মোশন হয়ে যাচ্ছে। সেরকমভাবে যদি এখানেও আমরা কোনো দিক বা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে ঘোরানোর চেষ্টা করি তাহলে দেখবে এটাতে কিন্তু কোনো রকমভাবে এরকম কোনো পাথওয়ে কিন্তু আসছে না। ওকে, এদিকে ঘুরিয়ে দেখো হচ্ছে না, কিন্তু এই দিকে ঘুরিয়ে দেখো হচ্ছে না কিন্তু, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসকে এদিক বরাবর ঘোরাও বা এদিক বরাবর ঘোরাও, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও বা ক্লকওয়াইজ ঘোরাও, কোনো দিকে কিন্তু এইরকম কোনো স্ট্রাকচার আসছে না, তাই কিন্তু এটা 2 ডাইমেনশনাল মোশন। আবার যদি নতির দিক দিয়েও দেখো এখানে কিন্তু নতি ফিক্সড নয় এইরকম পাথ হয়েছে, ওকে। আবার কিন্তু এখানে কিন্তু নতি ফিক্সড, যেহেতু এটা স্ট্রেট লাইন আমি আগে ধরেছিলাম কি y=mx, ওকে। তাই এখানে কিন্তু নতি ফিক্সড, তাই এটাকে কিন্তু আমরা 1 ডাইমেনশনাল মোশন বলতে পারি। এটার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হলেও ফিজিক্সে বহু জায়গায় দেখবে যে বহু জায়গায় আমাদের সুবিধার্থে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট বিভিন্ন ডিরেকশন বরাবর ধরতে হচ্ছে। এদিক বরাবর দেখিয়েছে মানে এদিক বরাবরই ধরতে হবে তার কোনো গ্যারেন্টি নেই। এই যে ব্যাপারটা তোমাদের যেটা দেখালাম, এই যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন অন ইনক্লাইন্ড প্লেন, এটাতে কিন্তু আমাদের সুবিধা অনুযায়ী কিন্তু আমাদেরকে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট কিন্তু পরিবর্তন করতে হতে পারে। মানে আমরা হয়তো ধরো মানে নিজেদের সুবিধার্থে এই বরাবর এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট ধরলাম, আবার নিজেদের সুবিধার্থে এই বরাবর এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট ধরলাম, ঠিক আছে। সুতরাং কিন্তু কোঅর্ডিনেটের যে ধরার যে সম্ভাবনাটা সেটা কিন্তু প্রবলেম অনুযায়ী আমাদের চেঞ্জ হতে পারে, ওকে। আচ্ছা, আর আমরা যেটা প্রজেক্টাইল মোশনের কিছু বেসিক ওয়ার্ড নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, তাহলে পরবর্তী লেকচারগুলোতে আরও ডিপে যেতে আমাদের সুবিধা হবে। তো এটা হলো আমাদের বেসিক প্রজেক্টাইল স্ট্রাকচার। এটা হলো ভেলোসিটি, প্রাইমারি ভেলোসিটি ভি, ওকে। এটা হলো এটাকে বলা হয়ে থাকে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এটা হলো ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স বা রেঞ্জ বলা হয়ে থাকে এটিকে, রেঞ্জ, ওকে। আর এটি হলো প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম অ্যাটেইনেবল হাইট, ওকে। আর এটিকে বলা হয়ে থাকবে পয়েন্ট অফ প্রজেকশন। এটা কিন্তু অরিজিন নাও হতে পারে, ঠিক আছে। ইন জেনারেলি আমরা এখন অরিজিনটা ধরে নিচ্ছি। আর এটার যে টোটাল মানে প্রজেকশন টাইম থেকে শুরু করে রেঞ্জ পর্যন্ত পৌঁছানোর সময় পর্যন্ত যে টোটাল টাইমটা এ ট্রাভেল করবে এটাকে বলা হয়ে থাকে টাইম অফ ফ্লাইট, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব, ওকে। এবার আচ্ছা, আমাদের সুবিধার্থে এটাকে আমরা যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি তাই এটাকে আমরা ইউ হিসাবে ডিনোট করছি, ওকে। এবার যদি তোমরা দেখো t=0-তে, ঠিক আছে, যখন এক্স কোঅর্ডিনেট 0 ওয়াই কোঅর্ডিনেট 0, ওকে, তখন আমাদের ইউ যে ভেলোসিটিটা ছিল এবার কিন্তু আমরা ভেক্টর ডাইরেকশনে ফিরে আসছি, ওকে। ইউ ভেলোসিটি যেটা ছিল সেটা হলো ইউ কস আলফা আই ক্যাপ ডাইরেকশন, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে এটাকে আমরা ধরেছি এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস, ওকে। ইউ কস আলফা আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা জে ক্যাপ, ওকে। তো পরবর্তী ক্ষেত্রে ধরে নিচ্ছি t=t টাইমে, ওকে, x= সামথিং y= সামথিং, তখন ভেলোসিটি ধরে নিচ্ছি v। তো অতএব v ভেক্টর u cos আলফা আই ক্যাপ। যেহেতু আমরা কি ধরেছি এই দিক কিন্তু বরাবর জি কাজ করছে, জি অর্থাৎ কি না গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, অর্থাৎ এই দিক বরাবর কিন্তু পৃথিবীর মহাকর্ষীয় বল আকর্ষণ বল কিন্তু কাজ করছে। তো সুতরাং যেহেতু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ বল ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাই কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার ভেলোসিটির কিন্তু কোনো রকম চেঞ্জ কিন্তু হবে না, ওকে। যেহেতু
এক্স অ্যাক্সিস বরাবর কোনো রকম বল কাজ করছে না, তাই এক্স অ্যাক্সিস বরাবর কোনো রকম অ্যাসিলারেশন ক্রিয়েট হবে না। যেহেতু অ্যাসিলারেশন ক্রিয়েট হচ্ছে না, তাই ভেলোসিটির ওপর কোনো রকম কিন্তু এফেক্ট হবে না। তাই ফার্স্টে যা ছিল যে কোনো টাইমে তাই কিন্তু থাকবে, ঠিক আছে। এবার যেটা কাজ করতে হবে সেটা হলো ইউ সাইন আলফাটাকে নিয়ে। ইউ সাইন আলফার ডাইরেকশান কিন্তু জে ক্যাপ বরাবর, ওকে, এবং জি কাজ করছে কিন্তু মাইনাস জে ক্যাপ বরাবর, ওকে, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা বলতে পারি অ্যাসিলারেশনটা কিন্তু মাইনাস জে ক্যাপ বরাবর, ওকে। আর আমরা নিউটন ল অফ মোশন বলছি, কাইনেটিক্সের চ্যাপ্টার থেকে কী শিখেছি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, যদি ইউ এর ডিরেকশন এবং এ এর ডিরেকশন পরস্পরের এগেনস্টে হয়ে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো টাইমে যদি গতিবেগ ভি হয়ে থাকে, তার ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বরাবর তার যে গতিবেগ রূপাংশ হবে সেটি হবে হলো ভি ওয়াই, এটা ভি ওয়াই হিসেবে ডিনোট করতে পারি আমরা, ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জি টি জে ক্যাপ, ওকে, ক্লিয়ার। সিমিলারলি যদি আমরা এই ডিস্টেন্সটা নিয়ে একটু ডিসকাস করে থাকি আর কি, তো আমরা কাইনেমেটিক্সের চ্যাপ্টার থেকে শিখেছি এস ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর ইন্টু টি প্লাস হাফ অফ এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার, ওকে। এখানে কিন্তু অ্যাডভান্সড বলো মেন বলো সবেতে কিন্তু এই কোশ্চেনটা আসবে, বা এই কোশ্চেনটা তোমরা 12-এর ম্যাথেতেও কিন্তু পাবে। এই দেখো, ভেক্টর রাশি ইন্টু স্কেলার কোয়ান্টিটি প্লাস স্কেলার কোয়ান্টিটি ইন্টু ভেক্টর কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ভেক্টর কোয়ান্টিটি, ওকে। সো এবার আমাদের মেন ব্যাপারটা ফিরে আসা যাক। ইউ ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, ইউ কস আলফা আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা জে ক্যাপ, ওকে। সো আমরা লিখি সেটাই, ওকে। এই জায়গায় আমরা বসেছি কিন্তু জি মাইনাস জে ক্যাপ, ওকে। সো এবার দেখো এস ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ কস আলফা আই ক্যাপ, ওকে। সরি, এখানে একটা টি গুণিত হতো, আই এম রিয়েলি সরি, এখানে একটা টি গুণিত হতো, ইউ কস আলফা ইন্টু টি আই ক্যাপ প্লাস ইউ টি সাইন আলফা মাইনাস জি টি স্কোয়ার বাই 2 জে ক্যাপ, ওকে। সো এবার আমরা এস ভেক্টরটাকে লিখতে পারি, এস ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ওকে। যেহেতু এস হলো ডিসপ্লেসমেন্ট, ওকে, ডিসপ্লেসমেন্ট যেহেতু এটা 2 ডাইমেনশনাল মোশন হয়েছে, তার এক্সও চেঞ্জ হয়েছে, ওয়াইও চেঞ্জ হয়েছে, যেটা আগে আলোচনা করলাম। তাই আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ইজ ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি আই ক্যাপ প্লাস ইউ টি সাইন আলফা মাইনাস জি টি স্কোয়ার বাই 2 জে ক্যাপ, ওকে। তো সুতরাং আমরা লিখতে পারি আই ক্যাপ এবং আই ক্যাপ এর যে সহগগুলো আছে, সহগ নয় এখানে, ঠিক, আই ক্যাপ এবং আই ক্যাপ যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি, ওয়াই ইকুয়াল টু ইউ টি সাইন আলফা মাইনাস জি টি স্কোয়ার বাই 2। অতএব দেখতে পাওয়া গেল যে এক্স অ্যাক্সিসটা, যেটা মানে এক্স অ্যাক্সিস বরাবর তার যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা ইউ কস আলফা, অর্থাৎ প্রাইমারি যে ভেলোসিটিটা ছিল ইউ কস আলফা, প্রাইমারি নয়, এখানে গোটা পাথ বরাবরই তার যে এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা ছিল সেটা ইউ কস আলফা ইন্টু টি, আর ওয়াই কোঅর্ডিনেট নির্ভর করছে কিন্তু ইউ টি সাইন আলফা মাইনাস জি টি স্কোয়ার বাই 2, ওকে। সো আজকের লেকচার এই পর্যন্তই।
পরের ভিডিওতে আমরা আলোচনা করব টাইম অফ ফ্লাইট, রেঞ্জ ক্যালকুলেশন, তারপরে বিভিন্ন রকম যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে সেগুলো। ওকে, সো গুড বাই।